থোরটা কেটে নিলাম। কালকে থোড়ের ডালনা করবো তো, সেই জন্য আজকে থোরটা কেটে রাখছি। সকালবেলা সব হয়ে ওঠে না, আমি রাত্রিরে আনাজগুলো কেটে রেখে দিই, মেয়েরা খেয়ে যায়, নিয়ে যায় টিফিন। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো থোড়ের ডালনা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। ডালনার জন্য নুন মাখিয়ে নিয়েছি, থোড়ে এই যে কাটা আছে, কেমন কষ বেরিয়েছে। হলুদ দিয়ে দেব 1 চামচ, দিয়ে ভালো করে থোড়টাকে নুন আর হলুদে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। থোড় দিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে ভাজাটাও ভালো হবে, রান্নাটা খুব সুন্দর হবে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। এবার গোটা গরম মশলা, এখানে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব। এখানে এরকম ডুমো ডুমো আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব একটু আলুগুলো। আলুগুলো ভাজার সময় অল্প একটু লবণ দেব, যাতে আলুর ভেতর নুনটা ঢুকে যায়, ভাজাটাও ভালো হয়। আমি থোড়টা কেটে রেখেছিলাম, এরকমভাবে চটকে নেবো একটুখানি, নুন আর হলুদ মাখানো ছিল তো, এরকমভাবে একটুখানি চটকে নেবো। এই যে জল বেরোচ্ছে, এই বাড়তি জলটা ফেলে দেব। কষে কালো হয়ে গেছে থোড়টা কেটে রাখার ফলে। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা জিরে ধনে বাটা 1 চামচ, সব মশলাগুলো এখানে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে এই মশলার জলই গুলে নিয়ে দিয়ে কষে নিতে হবে ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, এবার থোড়টা দিয়ে দেব। থোড়টা দিয়ে দেব, থোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এটা থোড়ের ডালনা হচ্ছে তো, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে থোড়টা। এখানে 2 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেব। থোড়ের ডালনা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার সামান্য জল দিয়ে থোড়টা সিদ্ধ করতে দেব, থোড় আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। থোড় আলু সিদ্ধ হয়ে গেছে, থোড়ের ডালনা হয়ে গেছে, এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে করে খাবেন, বেশ ভালো লাগে। আর থোড় তো সব দিক দিয়ে উপকার, যেরমভাবেই খান শরীরে ঢুকলেই খুব ভালো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা যারা আছেন। পুরনো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এরকম সাপোর্ট করার জন্য। কিন্তু বন্ধুরা 7টা যদি কমেন্টস হয়, 12টা লাইক করছে, একটুখানি লাইকটা দয়া করে দেবেন। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব।
থোড়ের ডালনা পরিবেশনের জন্য রেডি। এইভাবে বাড়িতে নিরামিষ দিনে খাবেন, সব ভাত এই দিয়েই উঠে যাবে।